হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা। তো আজকে আমি বেশ কিছুদিন ধরে ফেসবুকে স্ক্রল করতে করতে কিংবা ইউটিউবে স্ক্রল করতে করতে অনেক কিছুই দেখি। তার মধ্যে দেখতে পাই যে আমাদের সরকার পদত্যাগ হওয়ার পর, মানে সরকার পালিয়ে যাওয়ার পর আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের দাদারা অনেক কিছুই বলছে, জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক কথাই বলছে, অনেক কথাই বলার চেষ্টা করছে। তারা এমনভাবে মিথ্যে গুজব ছড়াচ্ছে, যা দেখে মনে হচ্ছে তারা আমার দেশ সম্পর্কে অনেক কিছুই জানে। তো আমি আমার দাদাদেরকে বলতে চাই যে দাদারা, আসলে আপনারা তো অনেক কিছুই জানেন আমাদের দেশ সম্পর্কে, যেহেতু আমরা আপনার পাশের দেশ সম্পর্কে আপনার তো অবশ্যই জানার কথা, তাই না? যে একজন পাশের দেশে কিভাবে মানুষ থাকে, বসবাস করে। যেমন আমরা আপনাদের সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু আমরা কখনো আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে কখনো আলাপ করিনি, কখনো কথা বলিনি, কখনো আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউব, ফেসবুকে আপলোড করিনি। আর রিসেন্টলি আপনারা যা শুরু করেছেন তা আসলে মোটেই কাম্য না। একটা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলাটাও অযৌক্তিক, কারণ একটা দেশে অনেক সমস্যা থাকতেই পারে। তো সমস্যাগুলা তো আর আপনাদের কাছে গিয়ে তো কেউ কমপ্লেন করেনি, বা আপনাদের সরকার তো চাইলেও কোনো কিছু করতে পারবে না, কারণ যেহেতু দেশটা স্বাধীন, তো এই দেশের স্বাধীন দেশ হিসেবে এটা একমাত্র জনগণই ঠিক করবে, এবং একমাত্র যারা এই দেশের সরকার আছে, অন্তর্বর্তী সরকার যারা আছে, তারাই ঠিক করবে। তো তারপরেও কথা থেকে যায় আর কি, না বললেই নয়। তো আমি এরকম স্ক্রল করতে করতে অনেক কিছুই দেখি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, ভারত আমাদের থেকে অনেক অনেক বড় দেশ, অনেক বড় রাষ্ট্র। আমাদের থেকে তারা অনেক কিছুতেই অ্যাডভান্স। আমাদের থেকে তাদের সরকার অনেক কিছুতেই মানে তাদের অর্থনীতি অনেক ভালো আমাদের থেকে। সব কিছু মিলিয়ে আমাদের থেকে তারা ভালো থাকতেই পারে, কারণ তারা বড় দেশ, তারা স্বাধীন হয়েছে আমাদের আগে। হ্যাঁ, তো এখানে ওরা বড় দেশ হতে পারে, ঠিক আছে, কিন্তু আমরাও তো একটা দেশ, যদিও সাইজে ছোট। কিন্তু দাদারা, আপনারা যে আমাদেরকে কথায় কথায় এত অপমান করেন, এত মানে তুচ্ছ তাচ্ছিল্যি করে কথা বলেন, এটা কি আসলে উচিত? কোনো জায়গায় কি দেখেছেন? কোনো মানে আজ পর্যন্ত তো আমার মনে হয় না আমাদের কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের দেশ নিয়ে, আপনাদের জনগণ নিয়ে, সাধারণ মানুষ নিয়ে, দেশের অনেক কিছু নিয়ে কথা বলেছে, এরকম কোনো কিছু। কিন্তু এখন আপনাকে বা আপনারা এভাবে যে কথা বলছেন একটা দেশ নিয়ে, সেটা তো আসলে ঠিক না। আমরা জানি আপনাদের চাইতে অনেক ছোট দেশ। তো ছোট দেশ হওয়া সত্ত্বেও, হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ছোট মরিচের ঝাল অনেক বেশি, ঠিক আছে? আমাদেরকে যত ছোট মনে করবেন ততটা ছোট কিন্তু আমরা না। কারণ আমরা হচ্ছি বাঙালি। আমরা বাঙালি কখনো হাঁটতে শিখিনি। বাঙালি সবসময় চেষ্টা করে গেছে, শ্রম দিয়ে গেছে, এবং যারা শ্রমিক তারা দেখবেন যে তাদের অনেক বয়স হলেও কিন্তু বোঝা যায় না। অনেক বয়স হলেও তারা দেখবেন যে সুস্থ সবল, সব কিছুই ঠিকঠাকভাবে থাকতেছে। তো তারপরেও আমি শুধু বলতে চাই যে দেখেন, আমাদেরকে ছোট ভাবার কোনো কারণ নাই। কারণ ছোট ভাববেন না। ছোট ভাববেন এই জন্য, কারণ আমরা হচ্ছে একটা দেশ, আপনারাও আরেকটা দেশের মানুষ। আপনাদের ক্ষমতা আমাদের চাইতে বেশি হতে পারে, কিন্তু তার মানে এই না যে প্রতিপক্ষকে আপনারা দুর্বল ভাববেন। প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাববেন না। এই মুহূর্তে আমাদের দেশের পরিস্থিতি মোটামুটি একটু খারাপ। তার মানে এই না যে আমরা দেউলিয়া হয়ে গেছি। তার মানে এই না যে আমাদের দেশ একদম বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের দেশে কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, এটা কখনো ভাববেন না। কারণ একজন সরকার পদত্যাগ করে চলে গেছে, তার মানে এই না যে দেশ দেউলিয়া হয়ে গেছে। কালকেও একটা ভিডিওতে দেখলাম এমনভাবে কথা বলছেন যে পাশের দেশ শ্রীলঙ্কাও দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের অবস্থাও তেমন ভালো না, 5 বছর একটা সরকার টিকে না। হ্যাঁ, তারপরে বলছেন আরও অনেক উদাহরণ দেখিয়েছেন। ভাই, একটা কথা বলি, আপনি যে আমার দেশ নিয়ে কথা বলেন,
আপনার দেশের তো শত্রুর অভাব নাই। আপনি তো এত বড় দেশ, আপনার তো এত বড় দেশ, আপনার দেশের শত্রুর তো অভাব নাই। মনে করেন আপনার দেশের আশেপাশে আরও ৮-১০টা যেই রাষ্ট্রগুলো আছে, ছোট হোক বড় হোক, তারাই তো আপনার শত্রু। আর বাংলাদেশ এমন একটি দেশ, বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ কখনোই চায় না যে কারো সঙ্গে শত্রুতা করতে এবং কারো সঙ্গে যুদ্ধে জড়াতে, কারো সঙ্গে খারাপ কোনো মন্তব্যে জড়াতে। ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের একটা কী বলবো, একটা ভালো সাইড। বাংলাদেশ কখনোই চায় না যে কারো সঙ্গে যুদ্ধে জড়াক বা শত্রুতাতে যাক। বাংলাদেশ সবসময় শান্তি চায়। ঠিক আছে? তো আপনারা সবসময় বলেন ক্ষমতা, আপনাদের ক্ষমতা দেখান, পাওয়ার দেখান। ভাই, ক্ষমতা থাকলেই কি ক্ষমতা দেখাতে হবে? থাকলেই তো ক্ষমতা দেখাতে হবে না। আমাদের বর্তমান সময়টা খারাপ যাচ্ছে, এটা ঠিক আছে। তার মানে এই না যে আমরা এই খারাপ সময়টা থেকে উঠতে পারবো না। ঠিক আছে? আমরা খারাপ সময়টা থেকে টিকে উঠবো। সময়টাও বেশি দিন লাগবে না। আমাদের অর্থনীতি এখন মোটামুটি একটু খারাপ আছে। হ্যাঁ, তার মানে এই না যে অনেক খারাপ আছে যে আমরা একদম তলিয়ে গেছি। এরকমও ভাববেন না। কারণ না জেনে না শুনে কখনো কথা বলবেন না। আমরা আমাদের দেশের সম্পর্কে যা কিছু জানি, হ্যাঁ, আমাদের চেয়ে বেশি জানবেন না। আপনারা যা জানবেন সেটা হচ্ছে শুনে, বুঝে, হ্যাঁ, শুনে এবং না বুঝে। আর আমরা যা জানবো, কারণ আমরা এখানে স্থায়ী, আপনারা স্থায়ী না। আপনারা শুধু এগুলা গুজব ছড়িয়ে কোনো লাভ নেই। তো আপনাদেরকে উদ্দেশ্য করে এইগুলাই বলতে চাই যে ভারত ভারতের জায়গায়, বাংলাদেশ বাংলাদেশের জায়গায়। আমরা সবসময় বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতকে দেখে আসছি, এখনও চাই। বাংলাদেশের মানুষ কখনো চায় না যে ভারতের সঙ্গে আপনার বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক। সেটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না এবং কখনো চাইবে না। হ্যাঁ, আর আপনারা মনে করেন যে ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপ হলে বাংলাদেশ একদম মানে শেষ হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, মানচিত্র থেকে মুছে যাবে। ভাই, 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটা কিন্তু আমরাই গড়েছিলাম। হ্যাঁ, আমরা বাংলাদেশিরাই গড়েছিলাম। আপনারা গড়েননি, আপনারা করেননি। ঠিক আছে? তো দয়া করে এই বিভ্রান্তিকরমূলক কথাবার্তাগুলা না বলে একটু সুন্দর একটা সমাধানের পথ আমাদেরকে দেখান। ঠিক আছে? আর হ্যাঁ, এই যে আপনারা যে এত বড় বড় কথা বলেন, আপনারা কিছুদিন আগেও ডুম্বুর বাঁধ খুলে দিয়ে আমাদের দেশের যেই জায়গায় কখনো পানি উঠতো না সেই জায়গা পর্যন্ত তুলে দিয়েছেন। নোয়াখালী, কুমিল্লা, তারপরে হচ্ছে আপনার ফেনী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে ফেনী। তো এটা আপনাদের করা কি উচিত হয়েছিল? হ্যাঁ, আপনারা আমাদের কোন দিক দিয়ে ভালো চান? কোনো দিক দিয়ে না। সরকার পদত্যাগ করার সঙ্গে সঙ্গে আপনারা চেয়েছেন দেশে অভ্যন্তরীণ বিষয়ে, মানে আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে যদি আপনারা আনস্টেবল করতে পারেন, মানে সেটা আপনাদের লাভের জন্য আপনারা অনেক কিছু করতে চেয়েছেন, কিন্তু কি পেরেছেন? আশা করি কখনোই পারবেন না। কারণ এটা বাংলাদেশ। বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ সবসময় একই রকম ছিল এবং আছে এবং থাকবে। তো দয়া করে এই বিভ্রান্তিমূলক, আমি ভারতীয় দাতাদেরকে বলছি, ইন্ডিয়ান ভাইদেরকে বলছি, আমাদের দেশ সম্পর্কে আগে জানুন, শিখুন, বুঝুন। সবার আগে বুঝতে হবে। কারণ আপনি মানুষ হিসেবে, আপনাকে আকৃতি করে আল্লাহ মানুষ হিসেবে বানিয়েছে ঠিক, কিন্তু মানুষের মনুষ্যত্ব যদি আপনার না থাকে তাহলে আপনি কখনো বুঝবেন না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও এবং এই ভিডিও অবশ্যই আমি এভাবে চালিয়ে যাব, করব কন্টিনিউ। হ্যাঁ, নেক্সট ভিডিও ইনশাল্লাহ আরও অনেক কিছু নিয়ে আলোচনা হবে। তো এই মুহূর্তে আমি আপাতত আপনার সঙ্গে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর আমার প্রত্যেকটা দেশের প্রতি সম্মান নিয়ে কথা বলবেন, প্রত্যেকটা দেশের মানুষের প্রতি সম্মান নিয়ে কথা বলবেন। কারণ আমরা বাঙালিরা আপনাদের ভারতকে অনেক সম্মান করি, অনেক রেসপেক্ট করি, আপনারাও আমাদেরকে করবেন। আমরা এটাই চাই। ঠিক আছে? ভালো থাকবেন।